আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত জ্যাক ব্র্যান্ডের একটি 4 থ্রেড ওভারলক মেশিন C4 এই মেশিনটি কিভাবে ইরোর 6, 7, 8, 9 রিমুভ করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, মেশিনটি এখন রানিং অবস্থায় আছে। তো আমরা ইরোর 6, 7, 8, 9 কখন সম্মুখীন হই সেটি আপনাদেরকে দেখাই। মেশিনটি আমি রিসেট করলাম, এখন ইরোর 7 আসতেছে, কারণ আমাদের এই মেশিনটিতে আই গ্লাস নাই, তো এই জন্য ইরোর 7 আসতেছে। আর ইরোর 6, 7, 8, 9 কেন আসে এটি আগে আমাদের বুঝতে হবে। আমাদের আই গ্লাস, প্রেশার ফিট এবং সাইড কাভার এগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গা না থাকে তাহলে আমাদের এই ইরোরগুলো আসে এবং মেশিন রিসেট দেওয়ার পরে আমরা প্রায় এই সমস্যায় পড়ে থাকি। ভিউয়ার্স, এখন আমরা সমাধানে আসি। পি বাটন এবং প্রেশার ফিট বাটন একসাথে চাপ দিতে হবে, ডিসপ্লেতে আসবে P26। এখন আমরা P57 যাব, 57, 58, 59 এই তিনটি আমরা ডিসপ্লেতে যা থাকবে আমরা পরিবর্তন করে দেব। এখন P57 যাব, P57 গেলে আমরা মাইনাস বাটনে প্রেস করব। এখানে আমাদের 1 আছে, আমরা 1 0 করে দেব। পি বাটনে চাপ দিব, সেভ হবে। আবার সাইড বাটনে চাপ দিব, 58 আসবে, মাইনাস বাটনে চাপ দিব, মাইনাস বাটনে চাপ দিব, পি বাটনে চাপ দিব। আবার 59 আসবে, মাইনাস বাটনে চাপ দিব, মাইনাস বাটনে চাপ দিব, আমাদের পি বাটনে চাপ দিব। আমাদের অলরেডি সেভ হয়ে গেছে, অর্থাৎ ইরোর 6, 7, 8 সমাধান হয়ে গেছে। এখন আমরা চাইলে আই গ্লাস ছাড়া আমাদের প্রেশার ফিট যদি খুলি, এরপরেও সাইড কভার যদি খুলি, এরপরেও আমাদের মেশিনটা চলবে, কোনো ধরনের ইরোর আসবে না। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা কিনা এই জ্যাক মেশিন ওভারলক নিয়ে কাজ করি, এই জ্যাক ব্র্যান্ডের এই ওভারলক মেশিনে প্রায়ই আমরা এই সমস্যাটায় পড়ে থাকি, যা কিনা অনেকেই আমরা সমাধান করতে পারি না। ভিউয়ার্স, এই ধরনের আরও নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে আসে। তো ভিউয়ার্স, এখন আমরা ইরোর 9 কীভাবে সমাধান করতে হয় সেটি দেখাই। তো ইরোর 9 আসলে কেন আসে সেটি আমাদের জানতে হবে। ইরোর 9 আমরা খুব সহজে সমাধান করতে পারি। আসলে ইরোর 9টা কোনো প্রোগ্রামিং সমস্যা না। আমাদের যে প্যাডেল ইউনিট আছে, এই প্যাডেল ইউনিট যদি আমাদের পিছনের যে মাদারবোর্ডের সাথে সঠিকভাবে যদি না লাগে তাহলে আমাদের ইরোর 9টা আসে। অর্থাৎ মেশিনে যদি ইরোর 9 আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের এই মেশিনটি প্যাডেল ইউনিট সংক্রান্ত সমস্যা আছে। তো আমাদের প্যাডেল ইউনিট থেকে আমাদের মাদারবোর্ডে যেই সংযুক্ত আছে সেটিতে কোনো ধরনের সমস্যা থাকলে আমাদের ইরোর 9 আসবে। তো আমি আসলে দেখতে চাই আমার মেশিনটি কেন ইরোর 9 মারতেছে। তো ব্যাক সাইড থেকে আপনাদেরকে দেখাই, আমার যে 6 পিনটি আছে যেটি কিনা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, সেটি আমি দেখতে পাচ্ছি লুজ আছে বা খোলা আছে। তো এটি আমি ভালোভাবে লাগিয়ে দিলে আমার ইরোর 9টি ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি মনে করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইরোর 6, 7, 8, 9 কেন আসে এবং কিভাবে সমাধান করতে হয়। তো আসলে মেকানিক্যাল আমাদের কাজটি হচ্ছে খুব সেন্সিটিভ কাজ। আমরা কোন সমস্যাটা কেন হয় যখন আমরা ধরতে পারবো, তখন আমরা খুব সহজেই এর সলিউশন বের করতে পারবো। ভিউয়ার্স, যারা কিনা এই জ্যাক ব্র্যান্ডের 4 থ্রেড ওভারলক মেশিনটি নিয়ে কাজ করতেছেন, তারা কিভাবে ইরোর 6, 7, 8, 9 বন্ধ করতে হয়, আশা করি এই ভিডিওটি কমপ্লিট দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইকস, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে যেন সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসে। তো ভিউয়ার্স, আমি মনে করি আপনাদেরকে কমপ্লিটলি বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।